হাসরের ময়দানে মানুষগুলো যেদিন কবরের জমিন থেকে উঠবে, যার যে পরিমাণ গুনাহ তার টেনশন সেই পরিমাণ, যার নেক আমল যত বেশি গুনাহ যত কম, তার আনন্দের শেষ নাই, তার সম্মান আর মর্যাদারও শেষ নেই। কবর থেকে যেদিন উঠবে পায়ে হেঁটে যেতে হবে না, আল্লাহ জান্নাতি প্রাইভেট কার সামনে হাজির করে দিবে। 50 বছর দাঁড়াতে হবে না। কিয়ামতের ময়দান সবার জন্য 50 বছর নয়, সবার জন্য 50,000 বছর না। যারা নেককার হবে, নামাজি দিনদার হবে, পর্দানিশীল হবে, আল্লাহওয়ালা হবে, দানশীলা হবে, আল্লাহকে রাজি খুশি করে নবীর আদর্শ গ্রহণ করে যারা কবরস্থ হয়েছে, ফজরের নামাজের সময়টুকুন যেমন ছোট অল্প, হাসরের 50,000 বছর তাদের জন্য এর চেয়েও আরো কম। রাত্র কি সবার লাগে বড় লাগে? কথা কোন লাগে রে? কারেন্ট থাকলে কি রাত্রে একটু বড় লাগে না ছোট লাগে? কথা কোন লাগে রে? ফ্যানটা ঘুরলে, কারেন্টটা ঠিক মতো থাকলে, এসিটা সরলে রাতটা একটু শুডুই লাগে, আর কারেন্ট গেলে গা বোঝা যাও ওমা গোমা, গড়ি লড়েও না রাতও। তিওয়ালুহুন্না মা'আস সুরুরি কিসারু ওয়া কিসারুহুন্না মা'আল হুমুমি তিওয়ালু। কষ্টের রাত ছোট রাত বড় হয়, আনন্দের রাত বড় রাত ছোট মনে হয়। মুমিনের জন্য হাসরের ময়দানে কোনো টেনশন নাই, কারণ মুমিনেরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। ঠিক না বেঠি? মান আমিলা সালিহান, যেই ব্যক্তি নেক আমল করবে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, ওহুয়া মুমিন, সে আবার কি বলেন? মুমিন। সে আবার ঈমানের সাথে যদি নেক আমল করে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। অপবিত্র জীবন না পবিত্র জীবন? দুনিয়াতেও আমি শান্তির জীবন দিব, পরকালেও শান্তির জীবন দান করব। এই জীবন আমরা চাই কি চাই না? যারা নেক আমল করবে দুনিয়াতেও শান্তি, পরকালেও। আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যেই পরিমাণ আমল করেছে তার চেয়ে বহুগুণ বেশি প্রতিদান বিনিময়ে আমি আল্লাহ তাকে দান করব। নেক আমলের যে কত পুরস্কার! মনোযোগ আছে নি আপনাদের? আবার আওয়াজ ক্লিয়ার হয়তো বুঝেন তো? হুজুর নেক আমল কি জিনিস? আপনি যে বললেন যে নেক আমল করব, নেক আমল, নেক একটা নেকের কত দাম! নবী বলেন পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়, আর সবটা উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, সবটা উহুদ পাহাড় দিয়াও একটা নেকি হাসরের ময়দানে কিনতে পাওয়া যাবে না। যত আপন দেখেন, একটা নেকি দেনেওয়ালা কাউকে পাওয়া যাবে। আপনি যদি কিডনি না থাকে, এমনি তো বলে আপনার লেগে ভাগল। যদি কোন বলে আমার তো একটা কিডনি নাই, দুটোই আমার বাপ, একটা হইলে বাচ্চা যেটা রুম আসনি কেউ, আমার তো কিডনি একটা। কথা কন না কেন? কেমনি বুঝলাম? আমি হাত দিয়ে দিক খেলেছি, আমার একটা হই, দুইটা তাহলে দিলাম। আসলে কথা কন না কেন?
নেক আমল কি জিনিস হাসরের ময়দানে বুঝে আসবে গো। একটা নেকি দেওয়ার জন্য কাউকে সেদিন পাওয়া যাবে না। আবার ভাইয়ারা খেয়াল করে শুন, আব্দুর রহমান আল জামি খাজা উবাইদুল্লাহ হারারের কাছে গেলেন মুরিদ হওয়ার জন্য। গিয়া দেখে হুজুরের বাড়ি ঘর এত সুন্দর, বিল্ডিং বানাখানা এত সুন্দর। আব্দুর রহমান আল জামি কয়, শুনেছি উনি বড় পীর, বাড়ি ঘর দেখলে তো মনে হয় বড় দুনিয়াদার। ঠিক কিনা? আমরা তো আমরা বাসা বাড়ি দিয়া কই ভাই, হুজুর ওয়াজ করে গরিবী হালত চলো, নবী কষ্ট করে চলতো, আর হুজুর আর বাড়ি ঘর টাইস ফিট করে এমনি তামসা লাগাই দিচ্ছে। কথা বল না। আব্দুর রহমান আল জামি খাজা উবাইদুল্লাহ হারাত অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, ওনার বাড়িতে যাইয়া দেখে বিশাল আলিশান বাড়ি। আব্দুর রহমান জামি বলেন, আসছিলাম মুরিদ হওয়ার জন্য, কিন্তু ঘর বাড়ি দেখে যা বুঝলাম ইলা কামিল ফির নয়। কারণ কামিল ফির কখনো দুনিয়ার লুবি হয়। আর জোরে হয়, যারা কামিল ফির এরা কি টাকার লাগি ডেক বসা, যেটি টেহার লাগি বসে এই বড় বড় ডেক বসা। জোরে এখন ঠিক না বেঠি? কত ফির আছে হাতিয়া দেওয়ার জন্য ভাও হয়ে যাও, আর কত ভিড় আছে মুরিদের বাড়ি সারে না। জোরে এখন ঠিক না বেঠি? ওবাইদুল্লাহ হারারির বাড়ি করে ডেকে আব্দুর রহমান জামি ওনার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। উনি কোনো আল্লাহর ওলি হইতে পারে না। না বরদাস্ত আকে দুনিয়া দুস্ত দারাত, না বরদাস্ত আকে দুনিয়া দুস্ত দারাত। দুনিয়াকে যে ভালোবাসে সে কোনদিন আল্লাহর ওলি হইতে পারে। আব্দুর রহমান আল জামি খাজা উবাইদুল্লাহ হারারের বিল্ডিং এর মধ্যে ওয়ালের মধ্যে শের কবিতা লিখে দিছে, মানুষ আপনারে ভাবে আল্লাহ ওয়ালা, বড় পীর বুজুর্গ আমি দেখলাম আপনি বলেন দুনিয়াদার। লাইন লিখে দিছে, বুঝছেন না? নি দেখবেন সুদকুরের ওয়ালে ভোলা মানে দুষ্টামি করে লেখা দেয় সুদকুরের বাড়ি, লেখেনি? সুর হইলে মানুষ দুষ্টামি করে ভোলা মানে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য, এটা সুরের বাড়ি। কথা না গেলেন? আবার দুষ্টামি করে অনেক ভোলা মনে লেখে এটা হুজুরের বাড়ি। দুই তিন লেখার মধ্যে কিছু ব্যবধান আছে না? নাই। হুজুরের বাড়ি যে লেখছে এটা ঠাট্টা করে লেখছে না, এটা সম্মানের সাথে লেখছে। জোরে এখন ঠিক না ঠিক? আর সুদকুরের বাড়ি যে দেখছে এটা রেড সিগন্যাল, লাল লাল সংকেত। জোরে এখন ঠিক না ঠিক? ওয়ালো লিখে দিছে। আমরা আসেননি না কষ্ট হইতেছে? ওয়ালো লিখে দিছে। এবার ভাবেন বহু দূর থেকে এসেছি, আবার চলে যাব, একটু মসজিদের মধ্যে রেস্ট করে যাই। মসজিদের ভিতরে যায় যখন ঘুমাইলেন, চোখ লেগে গেছে মুসাফির মানুষ, বহু দূর থেকে ক্লান্ত হয়ে আসছে। চোখ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। পৃথিবীর মানুষগুলো কবর থেকে দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে রওনা দিয়েছে। কবর থেকে আমরা উঠন লাগবো নি না? আপনারা কোনো ঠিকানা টাকানা করে লিখছ না? উঠন লাগবো, হাসরের ময়দানে যাওয়া লাগবো, না যায় কোনো পথ। হুজুর এখন
না যায় কোনো ব্যবস্থা এই পথ কোনো বাইপাস করার সুযোগ আছে? বাইপাসের কোনো সুযোগ নাই। আল্লাহ, হাসরের ময়দান কায়েম হয়েছে, মাঠের দিকে সবাই রওনা দিছে। মানুষ মনে হচ্ছে দিলে বিষয় তো না, কথা বললে আপনার ফাঁকশি বলে 100 বছরে যেই লোক মারা গেছে এদেরকে যদি আল্লাহ 1 ঘন্টার জন্য উড়াইয়া দেয়, 1 দিনের জন্য উড়াইয়া দেয়, আমার মনে কিয়ামত হইব। জোরে এখন ঠিক না বেঠি? পুকুরের পানি থাকতো না, খালে বিলের পানি খাইয়া সাফ করলি, জমিনে জাগা হইব, মানুষে মানুষ খাইয়া জাগা করবো। জোরে এখন ঠিক না বেঠি? দেখেন, মানুষ যে মারা যায় এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনার দাদা, আমার দাদার দাদা, দাদার দাদা যদি না মরতো আর বাইর থাকতো, ঘরের মধ্যে শান্তি থাকলো না? শান্তি থাকলো? 4-5টা টয়লেট একসাথে থাকলো। সেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা বাচ্চা কাচ্চা ওইবার লাগি দোয়া করি, আর বুড়ারা মরবার লাগি দোয়া করি, আব্বা যেমন আল্লাহ ইমানের সাথে লই যাবা। ঠিক কিনা? একটা সময় এমন হয় আমার আপনার, আমি আপনি যেন মারা যায় এটা মানুষ চায়। ঠিক না বেঠি? কারা চা জানেননি? সবচেয়ে যে আপন কাছের মানুষগুলো চায়। এই জন্য মৃত্যুবরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা রহমত। হাসরের ময়দান কত বিশাল গভীর, ভাষায় প্রকাশ করা যাবে না। সব মানুষগুলো পৃথিবীর শুরু থেকে শেষ মানুষটা পর্যন্ত একটা মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষগুলো দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে যাবে। যতই ময়দানের দিকে আগাইতে থাকবে অবস্থা ভয়ানক হবে। যার যে পরিমাণ গুনাহ, তার টেনশন পেরেশানি সেই পরিমাণ। বাসের মধ্যে প্যাসেঞ্জার উঠেনি, সবার টেনশন সমাননি। যার পকেটে যত টাকা তার টেনশন তত। আর জোরে বল না। আব্দুল আলী ভাই 1 লাখ টাকা দিয়ে উঠছে বাসের মধ্যে, ঘুমাইব, যাতায়াত ধরে বই থাকবো। ঠিক কিনা? তো যুবক দিয়া জিজ্ঞা, কিতা চাচা ব্যথা করে না কিতা? সেটা মন দেবনি না ভাড়া বাবা? না বাবা, ব্যথা এখনো আরম্ভ হইছে না। এখানে যে হানা আছে এখান নিলে ব্যথা আরম্ভ হইব, এর লেগে আগে ধরে তুলেছে। ঠিক কিনা? আর যার বেড়ে 1-200 টাকা আছে বাসাত ঘুমাইতে না, বলো আমার যন্ত্রণা। এখন ডাহা জামু 4-5 ঘন্টা ভাইছি, একটু ঘুমাই লই। জোরে এখন ঠিক না ঠিক? তো যারা 2 আঙ্গুলের ব্যবসা করে, হ্যাঁ রো বেটা নাক ডাক দেখলে বুঝালা এর হট খালি। জোরে এখন ঠিক কিনা? দেখবেন যিনি সজাগ আছে ইডির কাছে হ্যাঁ খালি সুযোগ বুঝে, বুঝা গেল ইডি মালওয়ালা। ঠিক না ঠিক? হাসরের ময়দানে মানুষগুলো যেদিন কবরের জমিন থেকে উঠবে, যার যে পরিমাণ গুনাহ তার টেনশন সেই পরিমাণ। যার নেক আমল যত বেশি, গুনাহ যত কম, তার আনন্দের শেষ নাই, তার সম্মান আর মর্যাদারও শেষ নেই। কবর থেকে যেদিন উঠবে পায়ে হেঁটে যেতে হবে না, আল্লাহ জান্নাতি প্রাইভেট কার সামনে হাজির করে দিবে। 50 বছর দাঁড়াতে হবে না। কিয়ামতের ময়দান সবার জন্য 50 বছর নয়, সবার জন্য 50,000 বছর না। যারা নেককার হবে, নামাজি দিনদার হবে, পর্দানিশীল হবে, আল্লাহওয়ালা হবে, দানশীলা হবে, আল্লাহকে রাজি খুশি করে নবীর আদর্শ গ্রহণ করে যারা কবরস্থ হয়েছে, ফজরের নামাজের সময়টুকুন যেমন ছোট অল্প, হাসরের 50,000 বছর তাদের জন্য এর চেয়েও আরো কম। রাত্র কি সবার লাগি বড় লাগে? কথা কোন লাগে?
কারেন্ট থাকলে কি রাত একটু বড় লাগে না, ছোট লাগে? ও কথা বলি না, ফ্যানটা ঘুরলে, কারেন্টটা ঠিক মতো থাকলে, এসিটা সরলে রাতটা একটু শুডুই লাগে। আর কারেন্ট গেলে গা বোঝা যায় ও মা গো মা, গড়ি লড়েও না রাতও। তিওয়ালুহুন্ন মা'আস সুরুরি কিসারু ওয়া কিসারুহুন্ন মা'আল হুমুমি তিওয়ালু। কষ্টের রাত ছোট রাত বড় হয়, আনন্দের রাত বড় রাত ছোট মনে হয়। মুমিনের জন্য হাসরের ময়দানে কোনো টেনশন নাই, কারণ মুমিনেরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। ঠিক না বেঠি? কষ্ট করে যারা রোজা রেখেছে আল্লাহর আরশের ছায়ার নিচে এদের জন্য মেহমানদারির ব্যবস্থা থাকবে। কার পক্ষ থেকে? আরো জোরে, নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহু আকবার। নুজুলাম মিন গফুরির জান্নাতীদের অনেকের নাকে গ্রান লাগবে। বুঝেন না? মাস কলাই রানলে গ্রান লাগেনি, বিরিয়ানি ভাগ করলে কিন্তু গ্রান দেয়, দাওয়াত দেয় না। কথা না, গ্রান লাগবে। পয়গম্বরেরা ডাক দিয়ে বললেন, প্রভু গো, কাদের জন্য আয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই সমস্ত রোজাদাররা কষ্ট করে রোজা রেখেছে, পেটের খিদার যন্ত্রণায় চটপট করেছে, এরপরও খায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি। রোজা রাখবো তো? হাসরের ময়দানে হাজিরা দেওয়ার লাগবনি। যেইভাবে চলতেছি এইভাবে যদি মরণ হয় উপায় থাকবনি। আরো জোরে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুক্রবারে পড়ব শুধু না 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আব্দুর রহমান আল জামি উনিও হাসরের ময়দানের দিকে এক সময় ডাক আসবে, আব্দুল আলী কই? ও হুজুর উজনাক। আবু তাহের সাহেব কই? আতাউল্লাহ সাহেব কই? শেখ আবুল ফজল কাটকালি বীর সাহেব কই? ও হুজুর উজনাক, তোমাদের আমল নামা ওজন হবে, আসো। আল্লাহ আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। আমার আপনার চোখের সামনে আল্লাহ আমার আপনার আমল নামা ওজন দিবে। অনেক বাটফার কিন্তু আছে, দেখায় একটা মাইরা দেয় আরেকটা, ঠিক না? এই যে দেখেন, এই যে দেখেন কই 100 গ্রাম ছেড়ে লয়ে গেছে, বাড়ি দিয়ে উলে গেছে। আল্লাহ এমন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুতা পরিমাণ জুলুম করবেন। করব? ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহু আকবার। হে নবী, আপনার রব তার বান্দার প্রতি জুলুম করবে না। কাদরা কিশরাতিন নওয়াব, খেজুরের বিচির উপরে যে একটা সাদা আবরণ আছে না, পাতলা একেবারে, আল্লাহ এই পরিমাণ জুলুমও কারো প্রতি করবে। ফামান ইয়ামাল
মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। সরিষার দানা পরিমাণ, যাররা পরিমাণ নেক আমল যদি করে আল্লাহ সেটাকেও হাজির করবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ গুনাহ যদি করে সেটাও দেখতে পাবে, কিঞ্চিত পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। আমাকে আপনাকে, আমার আপনার আমলনামা যেদিন ওজন হবে সেদিন আল্লাহ দেখায়া দিবেন পর্দার নিচে কোনো কাম, পর্দার নিচে দেখায় দিবেন। হ্যাঁ আব্দুর রহমান মনে আছেনি, আসরে তোমার আমলনামা ওজন দেওয়া হবে। আব্দুর রহমান ভাইরা আমার, যেদিন আল্লাহ ডাকটা দিব আসো, বন্দার গাড়ের সারক থেকে সারা শরীর কাঁপতে আরম্ভ করে। কথা বুঝেন না? দেখবেন অনেকে বাবার এমন বই পা, বাবা জন এদিকে এদিকে আর কইলে অনেক খোলা মান আছে নিচে ফেসাব করে দেয়, ঠিক না? এমন বই পা। তো আল্লাহ যেদিন ডাক দিবে কেমন হবে? আল্লাহ যেদিন মহারাগে রাগান্বিত হবেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হাঁটু জমিনে গেড়ে বসে যাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আমি ইসমাইলকেও চাই না, আমার প্রিয় সন্তান ইসমাইলকেও আমি চাই না, আমি ইসহাককেও চাই না। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর ভয়ে কাঁপতে থাকবে। আর আমরার মতো মুলুবির অবস্থা কি হবে? কথা কই না করে আপনারা বেজার হইতে শুন নাকি? নিচে ভিজা লাগে, আসরের ময়দানে আগুন লাগবো, জোর এখন ঠিক না বেঠি? মনে মনে কোন আল্লাহ ভিজা বৃষ্টির পানিতে ভিজে বসা মাহফিল শুনেছি, দয়া করে পরকালের জাহান্নামের আগুন তুমি মাফ করে দিও, আমিন। হ্যাঁ আব্দুর রহমান, আসরে তোমার আমলনামা ওজন হবে। ওজন আরম্ভ হইছে, ওজনে অনেকের আমলনামা বাড়ি হবে। নেকেরটা বাড়ি কোথায় যাবে? জান্নাতে। গুনাহটা বাড়ি হইলে কোথায় যাবে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন যার মিজানের পাল্লা নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, যার গুনার পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। ঠিক কিনা? আরো জোরে বল। বাড়ি হবে, রাজি আছেননি? বাড়ি হইতো না হালকা হইতো? এই যে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলতেছেন, নেকের পাল্লা বাড়ি হবে না হালকা হবে? আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর
নীরবে তারে করিও জপন, নীরবে তারে করিও জপন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আব্দুর রহমান, আসো, তোমার আমল নামা ওজন দেওয়া হবে। আমল নামা ওজন দিয়া দেখেন নেক আমল আর বদ আমল বরাবর। আহারে, নেক আর বদ গুনাহ বরাবর। কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আছে, যাদের গুনাহ নেক আমল বরাবর হবে এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আরাফ। এরা আরাফের মধ্যে থাকবে, এক সময় আল্লাহ এদেরকে মাফ করে জান্নাত দান করবে। আব্দুর রহমানের নেক আমল আর বদ আমল বরাবর। ডাক দিয়ে বলা হবে, আব্দুর রহমান একটা নেক আমল নিয়ে আসো, তাহলে জান্নাতে যাই। বাবা ময়দানটা ঘুরে দেহ, কেউ দিলে বাস। এই সময় কেমন দৌড়টা দুর্ব মনে করেন, যে বেটা এমপি দাঁড়ায়া একটা বুড়ের লেগে ফেল করছে, এ বেটা বুঝে যে একটা বুড়ের যে দাম কত। কথা বল না কেন? একটা বুড়ের। আমরা একবার বরিশাল খুলনা প্রোগ্রাম করছি। খুলনা প্রোগ্রাম করিয়া তখন পদ্মা সেতু হয়েছে না, 4টা বাজে আসছি ফেরিঘাটে, ফেরি বন্ধ। সকাল 6টা বাজে ফেরি ছাড়ে, কিন্তু এর আগে অনেক গাড়ি লাইনে। কথা বুঝেন না? তো যাই হোক, সকালে গাড়িগুলো যাইতেছে, আমাদের গাড়ি তো অনেক পিছনে। যিনি গেটম্যান তাকে বললাম যে আমরা তো অনেক দূরে যাব, ক্লাস করতে হবে গিয়ে, আমার এটা একটু সিরিয়াল দিয়ে দেন। কয় হুজুর আর কোনো গাড়ি সিরিয়াল নাই, ফেরি ফিল আপ হয়ে গেছে, আপনি 8টা যাইবেন। কথা বুঝেন না? তো আমি ওনাকে বললাম আপনি একটু ছেড়ে দেন, যদি সুযোগ হয় আমরা যাব, নয়তো আমরা থেকে যাব। ঠিক আছে যান, জাম করে টান দিছে গাড়ি। তো সব গাড়ি গিয়ে উঠছে, সব গাড়ির জায়গা হয়েছে, শুধু আমরার গাড়িটার জায়গা হয়েছে। মানে আর আমার ড্রাইভারে ওই গাড়িটারে ওভারটেক করতে পারছে না। সে যদি এটা ওভারটেক করতে পারতো তাহলে আমরা যেতে পারতাম না, সে পিছে থাকতো। একটা গাড়ির কারণে ফেরি গাড়ি আমরা আরো 2 ঘন্টা বসে রয়েছি। তখন গিয়ে বুঝে আইছে যে আর 10টা মিনিট আগে যদি টান দিতাম। কথা কই না? যারা এখন নামাজ পড়ে না এরা কো, আর যদি 5টা বছর আগে নামাজ ধরতাম তাহলে কাম বানাই নিতাম। জোরে এখন ঠিক না বেঠিক? কথা কম। সময় গিয়া একটা জিনিস দ্বারা একটার কারণে যে কি বিপদ হয় এটা বুঝে আসে। জোরে এখন ঠিক না বেঠিক? আব্দুর রহমান জামি মা বাবার কাছে গেলেন, স্ত্রী সন্তান সকলের কাছে গেলেন, কেউ একটা নেকি দিবনি। আরো জোরে এখন কেউ দিবে না, কেউ দিবে না। বাবা আমাকে আপনাকে সন্তান বলে স্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ভাই ভাই থেকে পালায়ন করবে, বাবা সন্তান থেকে পলাবে,
সন্তান বাবা থেকে পলাইবে, কেউ কাউকে একটা নেকি দিবে, নেকি দূরের কথা পরিচয় পর্যন্ত দিবে। আব্দুর রহমান জামি বিষণ্ণ মন, এত আপন যাদের জন্য এত কিছু করলাম, আজকে একটা নেকি দিল না, বিষণ্ণ মন নিয়ে বসে রয়েছে। এমনি থাকা দেখে একজন মুরব্বী মাথায় রুমাল দিয়া ঘোড়া দৌড়াইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া হাসরের ময়দানের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, যুবক, হাসরের ময়দানে বিষণ্ণ মন, কি ব্যাপার? হুজুর, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না, পুরা ময়দান ঘুরেছি, একটা নেকি কেউ দিল না। মুরব্বী বলেন, রে যুবক, এ ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, তোর একটা নেকির প্রয়োজন, একটা নেকির জন্য তুই আটকা পড়ে গেলি, এই নে আমি তোরে দুইটা নেকি দিলাম। কটা দিছে ভাইয়া? খুশি না বেজা? কয়া যেমনি নানা দিছে, ঘুম ভেঙে গেছে। এখন কো ওই মসজিদ আর জোরে কন কো, আমার ভাইয়ারা ঘুম ভাঙ্গার পরে নামাজের আজান হয়ে গেছে, ওযু করে নামাজ শেষে একজন আল্লাহর ওলি মিম্বরের উপরে বসলেন। ওই খাজা উবাইদুল্লাহ হারার আল্লাহর ওলি আর কেউ না, আব্দুর রহমান জামি। তাকায় দেখে উনি তো সেই মুরব্বী যিনি হাসরের ময়দানে আমারে দুইটা নেকি দিয়া সাহায্য করেছে। ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আমি না জেনে না বুঝে আপনার বিরুদ্ধে মন্তব্য করেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওয়ালে কি লিখছিলা? সুবহানাল্লাহ। এই ওয়ালে কি লিখছিলা? কবুল মাফ করে দেন, ভুলেছে না, পড়ো না তুমি। কি লিখছিলা? তুমি লিখছিলে আমি দুনিয়াদার না? সুবহানাল্লাহ। হ্যাঁ আব্দুর রহমান, ওয়ালে কি লিখেছো? হুজুর মাফ করে দেন না। হয় না, পড়ো তুমি, আমি শুনবো। বলো বলো। মর্দাস আকে দুনিয়া দুস্ত দারাত, দুনিয়ারে ভাসলে ভালো হয় না রে সুজন। দুনিয়ারে যে ভালোবাসে মহাব্বত করে সে আল্লাহর ওলি হতে পারে না। আবার কও, হুজুর বারবার বলে আমারে কি দিয়েন না, লজ্জা দিয়েন না হুজুর, আমি না বুঝে মন্তব্য করেছি। আপনি দুনিয়ার পাগল নন, আপনি হলেন আল্লাহর পাগল। আব্দুর রহমান শোনো, কবিতাটা আবার বলো। বুঝেন না? পরীক্ষা শিক্ষা দিতেছে। আবার বলো। আবার বললেন, কয় অর্ধেকটা দিয়ে কইছো, বাকিটা কও না কেন? নাবরদাস আকে দুনিয়া দুস্ত দারাত, আগার দারাত বারায় দুস্ত দারাত। দুনিয়ারে বাসলে ভালো হয় না রে সুজন, বন্ধুর তরে বাসলে ভালো হয় না রে দূষণ। আমি দুনিয়াদার, আমারে আল্লাহ হালাল দুনিয়া দিছে, দুনিয়া দিয়ে আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করি, আমারে তুমি দুনিয়াদার কইছ? সুবহানাল্লাহ। আমি দুনিয়া দিয়ে আখিরাত কিনি। শুনে এখন ঠিক না? ঠিক। আপনারা যারা আল্লাহ কিছু অর্থ সম্পদ দিছে, এরাই তো মসজিদ মাদ্রাসা টিয়া পয়সা দেয়। কথা বল না করে। হালাল ভাবে দুনিয়া হইলে কোনো অসুবিধা আছে? হালাল ভাবে দুনিয়া আসলে এটা আরো প্রশংসনীয়। হালাল ভাবে দুনিয়া কামাইলে আপনার জন্য অনেক সুবিধা আছে। এখন ঠিক কিনা? আপনি দান খয়রাত করতে পারবেন, গোলাম আজাদ করতে পারবেন, অনেক কিছু কাজ করতে পারবেন, ঠিক কিনা? নেক আমল কামাইতে পারবেন। এই জন্য হালাল পথে আমরা চলবো ইনশাআল্লাহ। নেক আমল করবো তো,
নেক আমল করলে দুনিয়াতে পুরস্কার আছে, আখিরাতে পুরস্কার, আখিরাতে জান্নাত, আল্লাহর দিদার, দুনিয়াতে নগদ লাভ 5টা পড়া। আর জোরে কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নেক আমল করবে দুনিয়াতে নগদ পুরস্কার কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার বিয়াআন ফিল ওয়াজহি, যারা নেক আমল করবে, নেককার হবে, আল্লাহ তাদের চেহারার জ্যোতি বানায় দিবেন, চেহারাকে নুরানি বানায়া দিবে। আমরা চেহারাটা সুন্দর হয়ে গেছে, কত ক্রিম টিরিম লাগা, কথা কোন না? আচ্ছা আপনারা সত্যি করে বলেন, একটু খেয়াল করে দেখবেন, নামাজির চেহারা আর বেনামাজির চেহারার মধ্যে ব্যবধান আসেনি? মাদ্রাসার ছাত্রর চেহারা আর স্কুলের ছাত্রর চেহারার মধ্যে বেশ কম আছে না? না। আমরা শুরু সময় কোথাও গেলে, ভাই ইফুল আমার নাইসে দুষ্টামি করতো, তুমি আইলা কিনলে গে? আমি কে? হ্যাঁ তুমি তো মাদ্রাসা পড়ো, তুমি আইলা কিনলে গে? কেমনে বুঝলাম? আর তোর চেহারা দেখলে বুঝা যা তুই মাদ্রাসা পড়ছিস। সুবহানাল্লাহ জোরে কও। নেক আমল যারা করবে এদের চেহারার জ্যোতি নূর আল্লাহ বানায় দিবেন। আল্লাহ ওয়ালা বুজুর্গদের চেহারা দেখবেন, সে কাটকালি বিশ্বা বুজুর আসতেছে, ওনার চেহারার মধ্যে নূর আছে না নাই? বড় ওনার পিসাবেদের চেহারায় নূর আছে না নাই? চরমুনার পিসাব কালো ছিল কিন্তু চেহারার মধ্যে নূর ছিল, ঠিক কিনা? ক্রিম লাগতো না, হুজুররা তো অনেক, এরা মাসে একদিনও ক্রিম ব্যবহার করে না, লেগে চেহারা খারাপ লাগে। আর বেটা ক্রিমের তৈরি জায়গা মাসে 2000 টাকা, এরপরে চেহারা লাইন আনতার না, জোরে এখন ঠিক না? ঠিক। হ্যাঁ, 5 সপ্তাহের মধ্যে উজু করলে চেহারা তো এমনি সুন্দর থাকে, চেহারাও সুন্দর থাকে, মনটাও ভালো থাকে, জোরে এখন ঠিক না? ঠিক। বিজ্ঞান বলে উজু করার সময় আমরা যে কোনুর মধ্যে পানি দেই, কোনুর মধ্যে পানি দিলে মাথা ঠান্ডা থাকে, আর ভেসালে পড়ে গায়ে মাথা ঠান্ডা করানো লাগে, জোরে এখন ঠিক না? ঠিক। নামাজটা পড়ে এসার নামাজটা পড়ে বিছানাটা ফললে কাটাতারি টাইম না ঘুম পাতাই দিতেছে। আর নামাজ নাই, রোজা নাই, 12টার পরে গিয়ে পড়ছে, 2-4-5 ডজন ট্যাবলেট খাইছে, গইরে বালিশ ফাঁসে, বিছনা ফাঁসে, সহ ঠিক না? ঠিক। গিয়া হুজুরে কইব তাবিজ আছে, হুজুর ঘুমের তাবিজ আছে কি? ঘুমের। 2 নাম্বার নেক আমলের লাভ নূরান ফিল কলব, যারা নেক আমল করবে আল্লাহ এদের কলবের মধ্যে নূর দান করবে, কলবের শক্তি আল্লাহ বাড়ায় দিবেন। এত কিছু আপনারা বুঝবেন না। মানুষ যত বুড়া হয়, শারীরিক শক্তি দুর্বল হয়, কলবের শক্তি বাড়ে, ঠিক না? ঠিক। কলবের শক্তি যার যত বেশি, নেক আমলের পরিমাণ তার তত বেশি। কলবের শক্তি যার যত কম, গুনার পরিমাণ তার তত বেশি। এই আমরা যখন বুড়ো হয়েছি গিয়া, তখন গেলাম শারীরিক শক্তি কমে যাবা, যখন ঠিক কিনা? মহিলা, সুন্দর মহিলা গেল সাইবার মন চাল, কথা শোনা 80 বছরের বেটা চাইব, ঠিক কিনা? আর 40-35 বছরের যুবক হইলে চাইব খালি, ঠিক কিনা? রমজান মাসে 16 ঘন্টা রোজা, আর পর আর রোদ্র উঠছে, আসরের পরে কোনো মহিলার সামনে দিয়ে গেলে চাইব, মসজিদ সাহেব টাইম হয়েছে না, ইফতারের সময় হয়েছে না, আল্লাহ কথা ঠিক না? ঠিক। রোজা রাখার দ্বারা শারীরিক শক্তি দুর্বল হয়, আধ্যাত্মিক রূহানি শক্তি বাড়ে, জোরে এখন ঠিক না? ঠিক। আচ্ছা আপনারা যে মাহফিলে বসছেন, বসার দ্বারা আপনাদের শারীরিক শক্তি বাড়ছে না কলবের শক্তি বাড়ছে? হ্যাঁ, প্রত্যেকের মনে মনে এখন নিয়ত, নামাজটা পড়ি না, আজকাতে ধরলাম, ঠিক না? বেটি আর উল্টাপাল্টা চলতাম না, যুবক বললাম মানুষ পুরো রাস্তাঘাট আর মেয়ের টিটার মিটার দিতাম না, ভালোই যাবো, সুজ হয়ে যাবো। বাইরে যাওয়ার পরে শয়তান হুজুর গাড়ি লয়েছে, ও আজ হুজুর গাড়ি দিয়ে দে, তুই আমার সাথে কথা কন না কেন? মাহফিলে বসা থাকলে মনটা যেমন থাকে, বাড়িতে গেলে যদি এমন থাকতো, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। নূরান ফিল কলব, কলবের মধ্যে আল্লাহ নূর দান করবেন, আধ্যাত্মিক পাওয়ার বাড়ায় দিবেন। লম্বা করে বলবার সময় নাই, আমার হুজুর আসতেছেন। 3 নাম্বার
সাআতান ফিল মাস, যারা নেক আমল করবে আল্লাহ তার কামাই রোজগারে রিজিকের মধ্যে বরকত দিবে। আমরা রিজিকের মালিক কেডাও? আচ্ছা, আমি যে আপনার এমনি ওয়াজ করবার লেগাইছি, টেবিল বুক যে খাওয়ান লই অনেকছে না, আমার খাওয়ানোর কোনো চিন্তা আছে? যদি না খায়া যায় যাইবেন লেগে দিব, হুজুর আমনে খাওয়ান লাগবো। আমরা যদি আল্লাহর কাজ করি আল্লাহ খাওয়াইতো না? আর জোরে কন, আল্লাহ ব্যবস্থা করবে কি করবে না? এই জন্য যারা নেক আমল করবে এদেরকে আল্লাহ সম্মানের রিজিক দান করবে। কি এর রিজিক? একবারতে ফান খাইতা যারা আপনাদের কাজ হয় না কোন বা এটা কিটা গাছের সুবারি না কিটা? এর অর্থ হলো বেটা দেখলো ফান দিত। এই যে এটা ছাওয়া হইছে, এটা সোয়াল হইছে, জোরে এখন ঠিক না বেটি? আজকে সারাদিন চা খাইছি না, আজকে চা খাইছি না। এরও তো কইতগুলা কাপ খাওতে বাচ্চাতে। আচ্ছা আচ্ছা, এটা ছাওয়া হইছে না, এটা কিন্তু সম্মানের না, জোরে এখন ঠিক কিনা? আল্লাহর গোলামি যারা করবে আল্লাহ তারে সম্মানের রিজিক দান করবে, ঠিক কিনা? 4 নাম্বার, কুওয়াতান ফিল বাদান, যারা নেক আমল করবে আল্লাহ তার শারীরিক শক্তি বাড়ায়া দিবে, ঠিক না ঠিক? এই যে কাককালী বিশ্বাস হুজুর আসতেছে, দুইজনে দৌড়ে দৌড়ে আনতেছে, কিন্তু ওয়াজে বইলে দেখবেন তো নিজমন বোঝা যায় কথা কোন না করে। এটা নেককার যারা আল্লাহ এদের শারীরিক শক্তি বাড়ায়া দেয়। নামাজও দাঁড়ায় ভরতারে না, কারণ তারে না বলা করে, দুইজন দুইটা নামাজও দাঁড় করে দিলে আর নিয়ত ছাড়ে না, জোরে এখন ঠিক না ঠিক? কুওয়াতান ফিল বাদান, পিসা হুজুরের আগমন, কাটকালি হুজুরের আগমন। যারা বাহিরে আছেন মেহেরবানি করে একজনও বাহিরে থাকবেন, ভিতরে আসেন, পরিবেশটা মজমাটাকে সুন্দর করেন। যেভাবে জমে বসে নিয়েছেন শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 5 নম্বরটা শেষ শেষ। 1 নাম্বার, চেহারার নূর আল্লাহ বাড়াইয়া দিবেন। 2 নম্বর, কলবের নূর বাড়াইয়া দিবেন। 3 নম্বর, আল্লাহ রিজিকে বরকত দিবেন। 4 নম্বর, আল্লাহ শারীরিক শক্তি বাড়াইয়া দিবেন। 5 নম্বর, মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ গোটা সৃষ্টি জগতের অন্তরে তার ভালোবাসা ঢুকাইয়া দিবে। আমরা যে নেককার আল্লাহ ওয়ালারে পছন্দ করি, ভালোবাসি, মহাব্বত করি, আপনারা যে আলেম ওলামারে মহাব্বত করেন, আপনারা কি তা বাতা দেয় না জাতা দেয়? বাতাও দেয় না, জাতাও দেয় না। এটা নেক আমলের বরকত, জোরে কোন ঠিক না ঠিক? আমরা বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। সবচেয়ে বড় নেক আমল কয় ওয়াক্তের নামাজ? আর জোরে কন, ওয়াজে যে পরিমাণ লোক, মসজিদে কিন্তু এই পরিমাণ লোক নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ